আমি মজা করার চক্করে 2 মেয়েকে জন্ম দিয়েছি, যার জন্য আমি তাদের বেডরুমে একটা আলমারি আর একটা বিছানা লাগিয়ে দিয়েছি। এসো বোন, আমরা দুজন একসাথে শুয়ে পড়ি। সোনম, তুমি এমন করো, নিচে শুয়ে পড়ো। পূজা, তুমি আমাকে নিচে ফেলে দাও কেন? এখন আমি মাকে বলবো আমাদের জন্য একটি 2 সিটের বিছানা লাগিয়ে দিতে, যাতে তুমি নিচে শুতে পারো। কিন্তু এখন আমার বিছানায় উঠতে সমস্যা হয়। মা, আমরা এই বাজে বেডরুমে থাকতে চাই না, তাড়াতাড়ি আমাদের জন্য একটি বিলাসবহুল বেডরুম তৈরি করে দাও। আমি তোকে আগেই বলেছিলাম, বেশি মজার চক্করে ওদের জন্ম দিও না। চলো এখন ডিজাইনার বাবুকে ডেকে এনে ওদের জন্য একটি লাক্সারি বেডরুম তৈরি করে ফেলি। তারপর আমরা স্টিলের পাইপ দিয়ে 2টি বেড স্ট্রাকচার তৈরি করব, যার উপর প্লাই ফ্লোরিং করে নরম ও আরামদায়ক গদি বসানো হবে। তারপর বিছানার ধারে নরম প্যাড লাগানো হবে। সামনের দেয়ালে 2টি র‍্যাক তৈরি করা হবে, যাতে কিছু বই রাখা যাবে। তারপর বিছানার ধারে সেফটি রেলিং লাগানো হবে। মাঝখানে বক্স আকৃতির একটি ড্রয়ারে সোনম ও পূজার অতিরিক্ত জিনিসপত্র রাখা হবে। এখন এখানে একটি বুকশেলফ তৈরি করে পাশেই একটি বই পড়ার ও পড়াশোনার টেবিল বানানো হবে। তারপর এই দরজাটি একটু সাইডে করে এখানেই প্লাইয়ের আলমারিতে মেয়েদের দুবাই থেকে আনা কোটি টাকার জামাকাপড় রাখা হবে। শেষে আপনারা দেখুন সোনম ও পূজার লাক্সারি বেডরুম কেমন হয়েছে।